গাছগুলো শীতল হয়ে যায়, এই গাছটা আমাদের শান্তি দেয়, গাছটা কাটতে দিব না। নুহানের সাল্লাম এই মুসলমান শোনো, অনুরোধ করলেন আমি রূপা গাছ দিয়ে কিস্তি বানাইবো, একটা তক্তা দিয়া তো ফাড়াইয়া তক্তা বানাইবো, তক্তা দিয়ে একটা নৌকা বানাবো, এই নৌকার মধ্যে আমার কবের লোকদেরকে আমি কি করব, তাদেরকে আমি বাঁচাইবো। কারণ রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে কি দিবে, প্লাবন দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। তবু এই জমিনের লোক গেল না, পরের জমি ফাঁকি দিয়া দিই রে, বোনের জমি লিখে নেয় ভাই, মেয়েকে দেওয়ার পরে ছেলের নামে লিখে দেয় বাবা। কিন্তু একবার কি চিন্তায় না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে শূন্য বিচ্ছিন্ন করে দিবেন, এই জমিনটাকে পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যদি এই ভয়টা মানুষের মধ্যে থাকতো, দুনিয়ার জন্য ঘুষ খেত না, সুদ খেত না মুসলমান, কত না অফিসে বইয়া এ কপাল পোড়া মানুষেরা শোন, অফিসে বইয়া বইয়া সুদ খাও, ঘুষ খাও। এই জমিন গেল, কত জমিন ফাঁকি দিলাম, পরে হাতাল ফেললাম, পরের জমি দখল করে নিলাম, পরের জায়গা বেড়া দিয়ে নিজের করে নিলাম, বাইরের হক নষ্ট করলাম, বোনের হক নষ্ট করলাম। কিন্তু তুমি কি জানো না, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। আল্লাহ তাই জমিনটা নিচ্ছন্ন বিচ্ছিন্ন করে দিব। আরে এটা শুনলাম ছোট্টবেলা থেকেই শুনছি, আল্লাহ কয় জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, ছোট্টবেলা থেকে ওয়াজ শুনতেছি। আল্লাহ আমি জমি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, থাকবো শুধু আমি। এখন আমরা গোলামি করব কার? আজকে কইতেন না, জোরে কইবেন, আরো যদি বলেন কার? আল্লাহ। এখন কয়জন মানুষ ঈশান নামাজ পড়েছেন, কজন মানুষ মাগরিবের নামাজ পড়েছেন, কজন মানুষ ফজরের নামাজ পড়েছেন? এখন হাত উঠাইতে হইলে আমার মন বলে অর্ধেক মানুষ উঠবে না। তার মানে এখনো আমাদের চিন্তা আছে দুনিয়া স্থায়ী না রে বাবা, না। দুনিয়া লক্ষণ স্থায়ী, স্থায়ী হলো আপনার আপন হলো খবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক